আমার আজকের এপিসোডের বিষয় হচ্ছে বহুল প্রচলিত একটি নাম মাইগ্রেন। মাইগ্রেন এক ধরনের ব্যথার নাম। এই ব্যথার কারণে মস্তিষ্কে স্বাভাবিক রক্ত প্রবাহ ব্যাহত হয়। মস্তিষ্কের বহিরাবরণে যে ধমনীগুলো আছে সেগুলো মাথা ব্যথার শুরুতেই স্মিত হয়ে যায়। মাথা ব্যথার সঙ্গে বমি কিংবা বমি বমি ভাব দেখা দেয় অনেক ক্ষেত্রে। পুরুষের তুলনায় নারীদের ক্ষেত্রে মাইগ্রেনের সমস্যা বেশি দেখা দেয়। নারীর শরীরে ইস্ট্রোজেন হরমোনের কারণে মাইগ্রেনের প্রকোপ বেশি। তাই অনেক মেয়ের বয়ঃসন্ধিকালের প্রথম ঋতুস্রাবের সঙ্গেই মাইগ্রেনের সমস্যাও পাশাপাশি শুরু হয়। আবার অনেকের মেনোপজের পরে এই সমস্যা দূর হয়ে যায়। যেসব কারণে মাইগ্রেন হতে পারে, যেমন অনেক সময় ধরে পেট খালি থাকলে মাইগ্রেন শুরু হতে পারে, কারণ পেট খালি থাকলে গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়, যা মাইগ্রেনের সমস্যাকেও আরো বাড়িয়ে দিতে পারে। রোদে ঘোরাঘুরির কারণেও দেখা দিতে পারে মাইগ্রেন। এছাড়াও অতিরিক্ত গরম, অতিরিক্ত আর্দ্রতার তারতম্যে মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে থাকে। চাপ দিয়ে একটানা কাজ করলে মাইগ্রেনে আক্রান্ত হওয়ার ভয় থাকে, তাই মানসিক চাপ এড়িয়ে চলার চেষ্টা করবেন। খুব মানসিক চাপে থাকলে 1 কাপ লেবু চা পান করতে পারেন, আরাম পাবেন। আমরা অনেক সময় বেশি মিষ্টি খাবার খেয়ে থাকি, তখন আমাদের রক্তের সুগারের মাত্রা বেড়ে যায়, যা নিয়ন্ত্রণে ইনসুলিন উৎপাদন হতে থাকে, যার ফলে রক্তের সুগারের মাত্রা নেমে যায়। এভাবে হঠাৎ রক্তে সুগারের মাত্রা তারতম্য হওয়ার কারণে মাইগ্রেনের ব্যথা শুরু হতে পারে। খুব জোরে আওয়াজের কারণেও মাইগ্রেনের সমস্যা শুরু হয়ে যেতে পারে। প্রচন্ড রোদে আওয়াজের কারণে প্রায় 2 দিন টানা মাইগ্রেনের ব্যথা হওয়ার আশঙ্কা থাকে। ঘুমের অনিয়ম হলে শরীরে খারাপ প্রভাব পড়তে পারে। ঘুম বেশি বা কম হলে মাইগ্রেনের ব্যথা শুরু হয়ে যায়। মাইগ্রেন থেকে মুক্তি পেতে যা করবেন সেটা হলো, ব্যথা বেশি হলে প্লাস্টিকের একটি পাত্রে কিছু বরফের টুকরা নিয়ে ব্যথার স্থানে রাখতে হবে। এতে মাথা ব্যথা কম হবে। একটানা কম্পিউটার বা টিভির সামনে থাকবেন না। অতিরিক্ত বা কম আলোতে কাজ করবেন না। ভিটামিন B2 এর পরিমাণ শরীরে বাড়লে মাইগ্রেনের ব্যথা কম হয়। মাছ, মাংস, ডিম, দুধ জাতীয় খাবার, চিজ, বাদামে ভিটামিন B2 এর পরিমাণ বেশি মাত্রায় থাকে। মানসিক চাপ কমান। মস্তিষ্কের বিশ্রামের জন্য প্রয়োজনে মেডিটেশন ও যোগব্যায়াম করতে পারেন। মাইগ্রেনের ব্যথা থেকে মুক্তি পেতে অ্যাপেল সিডার ভিনেগার খুবই কার্যকরী। আদা কুচি ও লেবু দিয়ে চা খেলেও ব্যথার পরিমাণ অনেকটাই কমে যায়। আমি এতক্ষণ যেগুলো বললাম এগুলো হচ্ছে মাইগ্রেনের ব্যথা কমানোর ঘরোয়া উপায়। কিন্তু ব্যথাটা যদি অতিরিক্ত পরিমাণে হয়, অনেক দিন ধরে থাকে বা এইসবেও কোনো কাজ হচ্ছে না, তাহলে অবশ্যই আপনি একজন অভিজ্ঞ ডক্টরের শরণাপন্ন হবেন। ধন্যবাদ।